শীতল না? হ তাহলে তুমি এরকম এই যে মোবাইলের লগে হাত পাও নাইরা সেরা কি করতেছো? যেটাই করি রুহুল চাচা, আপনি তো আইসা দিলেন আমার টিকটকটাকে নষ্ট কইরা। তুমি আমার চাচা কইলা কেন? আর টিকটকের কি জিনিস এটা তো বুঝলাম না। আপনার যা বয়স, আমি আপনার চাচা কমু নাতে কি কমু? আরে শীতল, আপনারে ভাই কইলে কি যাইবো বলেন তো? শীতল অন পর্যন্ত বিয়েই কপালে জুটলো না, আর তুমি আমার চাচা কইলা। আচ্ছা এই যে টিকটক কইরা কি লাভটা কি কত? টিকটক কইরা কি লাভ, হ্যাঁ সেটা যদি আমি এখন আপনারা বুঝাইতে যাই শেষ হবে না। কিন্তু তার আগে আমি আপনাকে একটা কথা বলি। বলো। আপনার যে চেহারার মধ্যে যে ছাপ আইসা গেছে, এখনকার পর থেকে যদি কেউ আপনারে চাচা বা দাদা কইয়া ডাকে, আপনি মাইন্ড করেন না। ভাই কইলে এখানে কোনোভাবেই আপনার চেহারার সাথে যাবে না। সেক্ষেত্রে আমি আপনারে আজকে থেকে চাচা কইছিলাম, চাচা কওয়া বাদ দিয়ে দাদু কমু, আপনি খুশি হবেন, ঠিক আছে? আর এই টিকটক কইলেন না, কও। দেখছেন কথার মাঝখানে কল দিতেছে। আমি কত বড় সেলিব্রিটি আপনি জানেন? সেলিব্রিটি কি? সেইটা যদি বুঝতেন তাহলে তো আমাকে কি জিজ্ঞেস করতেন না যে সেলিব্রিটি কি, টিকটক কি। আপনার কি বোঝার বয়সটা আছে কোন? আচ্ছা শোনো শীতল, তোমার আমি একটা কথা কই। এই যে দেখেন কত বড় সেলিব্রিটি আমি, বারবার কল দিচ্ছে, দেখছেন? আচ্ছা রাখো 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 রাখো, বুঝছি রাখো। তুমি অনেক বড় সেলিব্রিটি হয়ে গেছো, ভালো কথা। কিন্তু তোমারে আমি একটা কথা কইতাছি, সেটা হইল গিয়া তোমারে আমি একটা ভালো পোলা দেখা বিয়া দিবার চাই। আপনি তো নিজেই বিয়ে করতে পারেননি এখনো, বুড়া হয়ে গেছেন, দাড়ি দুড়ি সব পাইকা গেছে। আমার বিয়ে আপনি কেমনে দিবেন কোন? আর আমার বিয়ে আপনাকে দেওয়া লাগবে না, আমার বিয়ে এমনিও হয়ে যাবে। আমি এই টিকটক করতেছি না, যে টিকটকের কথা একটু আগে আপনি আমার কইলেন না, এই টিকটকে আমি সেলিব্রিটি হয়ে বিদেশের একটা ছেলেকে আমি বিয়ে করব। তখন আমাকে আর কষ্ট করে, আমার জন্য কাউকে কষ্ট করে কোনো ছেলে খুঁজে বিয়ে দিতে হবে না। শোনো শীতল, তুমি বিদেশের ছেলের কথা বললা না? বিদেশের ছেলেরা কি করে জানো? বিয়া করার পরে কি করে? হ্যাঁ, এই 1 মাস 2 মাস, ম্যাক্সিমাম 1 বছর কি 2 বছর, তারপরে বউরে আস্তে করে ছেড়ে দেয়। আর আমাদের দেশের ছেলে যদি হয়, ছেলে যদি বিয়া করো, তাইলে 1 বছর 2 বছর কেন, একেবারে জিন্দিগি পর্যন্ত, অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত সে তোমার স্বামী হিসাবে তোমাকে আঁকড়ে ধরে রাখবো। বিদেশিগুলোকে আমাদের দেশের ছেলেগো তুলনা করো না। বুঝছি, আপনি তো এইসব কথা বলবেনই, কারণ আপনি তো পড়ে আছেন প্রাচীন যুগে। আপনি কি এইসব বুঝবেন? ফেসবুক, মেসেঞ্জার, টুইটার, ভাইবার, এগুলো কি আপনার বোঝার দিন আছে? আপনার তো দিন অর্ধেক চলেই গেছে। আশেপাশে গ্রামের মানুষ খালি বলে কি এই গ্রাম বেচালার গ্রাম, অথচ আমাদের গ্রামের একটা নাম আছে রসুলপুর। আমার গ্রামের নাম হলো রসুলপুর, কিন্তু মাইসে টিটকারি মেয়েরা কয় বেচালার গ্রাম। অর্থাৎ আমাদের গ্রামের ছেলে মেয়েগো বিয়া ঠিক মতো হয় না বলে হারা টিটকারি মারে। এই জন্য আমি ঘটকালি নামছি, বুঝছো? আমি ঘটকালি কইরা কোনো টাকা পয়সা নেই না। আমি চাই আমাগো এই গ্রামটা বেচালার মুক্ত করতে, এবং তোমাগো মতো এই জুয়ান মেয়েগো এবং জুয়ান ছেলেগো বিয়া দিয়া আমি এই গ্রামটাকে বেচালার মুক্ত করতে চাই, বুঝতে পারছো? এখন যদি তুমি রাজি হও তাইলে আমি তোমার লেগে ভালো ছেলে দেখতে পারি। শোনেন, আমি একটা আপনাদের কথা কই। আপনি ঘটক রুহুল না দাদু, আপনি নিজের ঘটকালি করে নিজের বিয়েটা আগে করেন, তারপর এই গ্রামটাকে মানে ব্যাচেলার মুক্ত করেন, বিবাহিত জীবনে সবাইকে নিয়ে আসেন, তারপর বাকি লোকজনকে বিয়ে দেওয়ার চেষ্টা করেন। আমার যথেষ্ট বয়সে বিয়ে হলো, ওই যে বললাম না টিকটক কইরা সেলিব্রিটি হব, তারপর ভালো একটা বিদেশের ছেলেকে বিয়ে করে বাইরের দেশে চলে যাব। কোনো লাভ নাই, বিদেশি ছেলের কোনো দরকার নাই, দেশি ছেলে বিয়ে করো। ওই যে একটু আগে বললাম না যে মৃত্যুর আগ পর্যন্ত তোমার একটা ধরে রাখবো, ওইসব বিদেশি সব চিন্তা চিন্তা মাথার থেকে বাদ দাও, বাদ দিয়া অহন আমি তোমাদের গ্রামে একটা ছেলের সঙ্গে, সুন্দর ছেলের সঙ্গে বিয়ে দিচ্ছি। আরে রুহুল দাদু, আমি তো বুঝাইতে পারতেছি না। এখন আমি আপনার একটা কথা কই, আমি কয়দিন পর সেলিব্রিটি হয়ে ভালো একটা ছেলেকে বিয়ে করব, তা আপনি কেন এরকম থেকেই যাবেন? আমার সাথে একটা টিকটক করেন, আপনি যখন সেলিব্রিটি হবেন আপনার কষ্ট করে আর মেয়ে খোঁজা লাগবে না, ঘটকালি করে নিজের বউ খোঁজার দরকার নেই। টিকটকে যখন ভাইরাল হবেন এমনি মেয়ে সুইটা আসবে আপনার কাছে। এখন আসেন একটা টিকটক করেন আমার।
তোমার লগে টিকটক করার দরকার নেই। এই বিদেশি ছেলে ছেলে মাথার থেকে বাদ দাও, বাদ দিয়া গ্রামের ছেলে পছন্দ করো। তারপরে আমারে বললো যে হ্যাঁ আমি গ্রামের ছেলে পছন্দ করি, আমার একটা ছেলে ভালো ছেলে ঠিক করে দেন, ঠিক আছে? সবই ঠিক আছে, সবই বুঝলাম, কিন্তু একটা রিকোয়েস্ট। চাচা, চাচা কইছি একটু কইছো দাদা, ওহন আবার কও চাচা। একটা লাইকি বা টিকটক করেন, একটা লাইকি বা টিকটক করেন। হ্যাঁ, একটা একটা দাঁড়ান। যাইয়েন না গো চাচা, যাইয়েন না, টিকটকটা কই না। নিজের ভালো তো বুঝলেন না রুহুল দাদু, কই না গেলেন না? যাক। ভুল করিয়া কান্দি আমি, অনেক দূরে রইলা তুমি, তবু তোমার আশায় নয়ন ভিজা যায় সখী রে। কে দিবে ময় ভরসা, কে দিবে এই মনের সান্ত্বনা? তাহলে কি আমি ভুল করেছি? না না না, আমি ভুল করতে পারি না। আমি আলো ভেবে আলেয়াকে জাবড়িয়ে ধরেছি। না না, এটা হয়তো ঠিক হয়নি আমার। বেটা, তুই এমন একটা টাইমে, আমি একটা স্যাড গানে একটা প্র্যাকটিস করতেছিলাম, সামনে রেকর্ডিং করবো চিন্তা করছি, এর মধ্যে আইয়া যাত্রাপালা ঢান্দাই দেছো। এই বেটা, এগুলা কি এখন খায়? এই যাত্রা মাত্রা খায়? এটা ডিজিটাল যুগ। রাখেন আপনার ডিজিটাল যুগ। যাত্রাপালা হচ্ছে আধুনিকতার ছোঁয়া। অনেক দিন যাবৎ আমাদের দেশে যাত্রাপালা বন্ধ হয়ে আছে, সেই যাত্রাপালা আবার শুরু হয়ে গেছে। আমাদের যাত্রাপালাই হবে এই সমাজের অলংকার। তোমার ওই যাত্রালয় যে ওদিকে কেতরাও, আমি একটু গান প্র্যাকটিস করতে আছি। রাখেন আপনার গান প্র্যাকটিস। যাত্রা প্র্যাকটিস করেন, যাত্রা প্র্যাকটিস করেন, আপনি মহারাজা হয়ে যাবেন। মহারাজা। আপনার যে বডি, আপনার যে ফিগার, আপনি হবেন মহারাজা। আসুন আসুন আমাদের যাত্রাপালায়। দেখো, আমি যে জায়গায় আছি ওই জায়গায় দিয়ে লড়াইতে পারবে না, আর ওই জায়গায় দিয়ে আমি লড়তেও চাই না। তার কারণে আমি আছি গানের ভিতরে, আমি একজন কণ্ঠশিল্পী, এটা আমার রানিং চলতে আছে। তোমার এই যাত্রা গেছে এই 1953 সনে শেষ হয়ে গেছে, এর নাই আর। অতএব এ বাদ দাও। যাত্রা আছে, যাত্রা থাকবে, যাত্রা আছে, যাত্রা থাকবে। আপনি চলে আসুন আমাদের যাত্রাপালায়। আর যদি না আসতে চান, তাহলে আপনি থাকেন আপনার জায়গায়, আমাদের কিচ্ছু যায় আসে না জনাব। আপনি আসলে আসতে পারেন। এই দুপুরিয়া রোদে পাগুলাই এরকম নদী, হ্যাঁ, আমি তো বুঝতে পারলাম না। আমার গানটার তো সর্বনাশ করে দিয়ে গেছে। এই গানটা আজ আর প্র্যাকটিস করা যাইবে না, এখন বেরেন দিয়ে আউট করে দিয়ে গেছে। আসে কি পাড়ার মতন। হ্যালো দাদা, আমি কারিনা বলছি, জুনিয়র কারিনা। এবারটা তুই কেনা, তুই ফোন ধরছিস কেন? তোর আমি কইছি ফোন ধরতে? হ্যাঁ দাদা, দে মিঠুন, দাদা দে। ও দাদা, দাদা কেমন আছেন? আমি তো এখন বাংলাদেশে চলে এসেছি। কি যে ভালো লেগেছে আপনাদের সাথে এই কটা দিন শুটিং করেও। সত্যি দাদা, কি যে ভালো লেগেছে, কি বলবো। খুব মিস করছি, খুব মিস করছি। হ্যাঁ, আপনাদের মিস না করে পাওয়া যায়? কি যে মিস করছি দাদা। এ বান্ধবী, আরে
দাদা আর বলবেন না, এখানে আমার একটু মানে দাদা আমি আপনাকে 5 মিনিট পরে কল করছি। হ্যাঁ হ্যাঁ, বাই। কে রে? তোর তো ভাব কে? তোর ভাবের জ্বালায় তো মনে কর যে এই গ্রামেই থাকা যাচ্ছে না। আর এগুলি কি ড্রেস আপ পরছিস? এই গ্রামের মাইয়া হয় এগুলি কি ড্রেস আপ? হ্যাঁ, তোর জন্য তো সব সলবল নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, বান্ধবী আর তো পাত্তাই দিচ্ছিস না। যা কি জানো না, আমি এখন নায়িকা হয়ে গেছি। হ্যাঁ। আল্লাহ গো, তুই জানো কোন না? কানাইকে তুই? কেন তুই আসলে জানিস না, আমি না ওই মুম্বাই গেছিলাম, তারপরে মিঠুন আছে না, মিঠুন দাদার সাথে Hey! সিনেমা করছি, তারপরে ওই দেব, আজিত, তারপরে আরো আবির চক্রবর্তী, আরো কয়েকজন আছে না, এদের সাথে না আমার সিনেমার কথা একেবারে পাকাপাকি বন্ধ হয়ে গেছে রে দোস্ত। ওরে বান্ধবী, এলা গলাগলি করে নেই বান্ধবী। তোর সাথে আর কোনোদিন গলাগলি করতে পারবো না। বিরাট বড় নায়িকা হয়ে যাচ্ছিস। তা কোন দেশের এই শাহরুখ খান, কোন দেশের জিৎ, কোন দেশের এই যে কি জানি নাম বলে মাথায় তো কেন তুই ঢুকতেছে না। বুঝতেছিস না যে আমাদের পাশের দেশ ইন্ডিয়া, আমি ইন্ডিয়ায় যে সিনেমা ও ভারতের মিঠুন দাদার সাথে কথা কইলি? এ বান্ধবী, এই বাংলাদেশের কোন ছবিতে তুই কাজ করলি রে? আমি তো জানতাম তোর ভুল হবে, তুই তো ভুলটা করলি। তুই জানিস না আসলে আমি আমার গেট আপ টেট আপ সব যেরকম করে পরিবর্তন করে ফেলছি, তাতে তুই আমাদের চিনবি কিভাবে? আসলে আমি তো এতদিন তাদের মতো এইরকম জামা আর এইরকম পায়জামা পরতাম আর এইরকম একখানা উন্না গায়ে ঝুলাই থাকতাম, তা কি করে তুই এখন আমাদের বুঝবি? ওই যে সিনেমায় দেখছিস না, জুনিয়র কারিনা নতুন আসছে, নবাগত কারিনা শাকিব খানের সাথে সিনেমা করতেছে, ওই হচ্ছে আমি, বুঝলি? এখনো সিনেমাটা হলে যায় নাই, তাই তুই এখনো দেখতে পারিস নাই, কিন্তু কি নাম ডাক করে ফেলাইছি তা তুই জানিস না? কি পরিমাণ পত্রিকায় খালি নিউজ হয়েছে আর নিউজ হয়েছে আর নিউজ হয়েছে, কিন্তু জানিস না সেই সিনেমা করার পর থেকে দিল্লি থেকে, মুম্বাই থেকে, বোম্বে থেকে, চারিদিক থেকে শুধু আমার সিনেমার অফার আসতেছে আর আসতেছে। এই চুপ কর, চাপা কম করে মার। ওই দিল্লি মানে বাংলাদেশের বাইরের যে দিল্লি, ও যে ভারত, ও মিঠুন দা। শোন, এসব নাম বলে না ওদের অপমান করিস না, বুঝছিস? চাপা মারবি, চাপার একটা লিমিট থাকা উচিত, বুঝছিস? এত লিমিট ক্রস করিস না যাতে তোকে একবার ক্রস ফায়ারে মাইরা ফেলা দেয় সবাই, বুঝছিস নাই? বান্ধবী, আমি জানতাম তোর এই মোটা মাথায় এগুলো ঢুকবে না, তুই তো বুঝতেই পারতেছিস না এই গ্রামে সিমলা এখন কি হইছে। সিমলা এখন জুনিয়র কারিনা হইছে। দোস্ত তুই কেন আমার পরে আমরা গিয়ে যাচ্ছি? হ্যাঁ দোস্ত, একটু কলাকলি করি আয় তো। হ্যাঁ। ওরে বাবা রে, দোস্ত শোন, আসল কথা হচ্ছে কি, তোর না ওই যে গাছে ফল ধরে না, ফল, ওই ফলগুলো না বুঝছস পাইকে গেলে টপ করে পয়রে নষ্ট হয়ে যায়। তোর বয়স হয়েছে তো, বয়সের ভীমরতি হয়েছে। এই আমার ঘটক আছে না, ওই ঘটক ভাইয়েক বলবি কি তোর জন্য একটা নাকি পাত্র খোঁজে, বুঝছস? যাতে তোরা তাড়াতাড়ি বিয়ে দিতে পারে। এখন তোর এই পচা মানে পাইকা বেশি পাকা হয়ে গেছে, জুনা পাকা হয়ে গেছিস, বুঝছস? এখন তোরে মানুষ এই যে মৌমাছির মতো ঝাইকা ধরতেছে তোরে নষ্ট করার জন্য, আর তোর সেই ভীমরতির খান ধরছে। এই শোন, এই গ্রামের মধ্যে ঘুরবি না, খবরদার মানা করে দিলাম। এই গ্রামের শোন, তোর এগুলো দেখে এই গ্রামের প্রত্যেকটা সর্ব নষ্ট হয়ে যাবে গা। বিয়া তো হয়ে গেছে। তুই আমার বান্ধবী, এই তোর মতো বান্ধবী লাগবে না, এই তোর মতো বান্ধবী আমার প্রয়োজন নাই। আরে দোস্ত, ঘটক চাচার সাথে তোমার দেখা হয়েছিল আসার সময়। আমি ওই যে কালকে আসলাম না, আমার ঘটক চাচার সাথে দেখা হয়েছিল। আমি তো তখন ভাবছিলাম যে চাচার বিয়েটাই আগে হইলে ভালো হয়, কিন্তু এখন আমি বুঝতে পারছি তোর বিয়েটা আগে দিতি কবরে, তোর বিয়েটা দেবো, তুই তখন ঘর সংসার করবি, বাচ্চা কাচ্চা পালবি, তখন না কারো বিরুদ্ধে আর এরকম কুৎসা দাটাবি না, এরকম কুটলামি করবি না। তুই এই আঙ্গুল দিয়ে এরকম করবি না, মেজাজ খারাপ করবি না। তোর না মনে হচ্ছে যে গোল হয়ে খান টিপা না, তোকে মারলে তো আমার হাতখানি নষ্ট হয়ে যায়। থাক বিয়া দাও তো টাকা। হায় রে, আমার বান্ধবী আমার পা হয়ে গেছে, আমার গুরুত্বটাই বুঝলো না। আমি নায়িকা হব, আমি ইন্ডিয়া যাব, দিল্লি যাব, মুম্বাই যাব, বোম্বে যাব। তোমার চুলটা লম্বা, মনে হচ্ছে একেবারে ওই লাস্টের সময়ের মতো। জ্বালাইলাই আগুন বুকে, জ্বালাইলাই আগুন। বিয়া করি ভালাই, কপালে যে কুফাটা লাগি রয়েছে কুফাটা কাটাই দেন। আরে কি পায়জামা তো পরিস নাই,
পান্ডে পান্ডে ইকলি পার্টি ইন্ডি চাটি পোটে, বলো তো মানে কি? চুপ করেন তো, আপনি কোন দিক থেকে হ্যান্ডসাম? আমি আসি তুমি প্রিয়া